জবান খুলে লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ হায় হায় মাফি কলবি গায়রুল্লাহ বলি হাসবি রব্বি জাল্লাল্লাহ হায় হায় মাফি কলবি গায়রুল্লাহ হায়রে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ জোরে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা কেন মুমিন প্রেম কেলা মরার আগে মরণ বালা কেন মুমিন প্রেম কেলা মরার আগে মরণ বালা জীবিত প্রাণে মরতে পারলে জীবিত প্রাণে মরতে পারলে ঘুচবে তোমার মরণ জ্বালা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা নবী তোমার মেরাজ আরশে প্রেমের আলাপ গোপনে নবী তোমার মেরাজ আরশে প্রেমের আলাপ গোপনে আরে আমরার মেরাজ তোমার শোনে আমরার মেরাজ তোমার শোনে কবে দয়াময় করিবা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহ 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 আয় মোহাম্মদ কামলিওয়ালা আয় রে আমার বুকে আয় মাশাআল্লাহ আল্লাহ 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 আয় মোহাম্মদ মদিনাওয়ালা আয় রে আমার বুকে আয় মাশাআল্লাহ আল্লাহ 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 ডাকে তোমার কৃত দাসে ডাকে তোমার কৃত দাসে অন্তরেতে শান্তি দাও আয় মোহাম্মদ কামলিওয়ালা আয় রে আমার বুকে আয় মোহাম্মদ মদিনাওয়ালা আয় রে আমার বুকে আয় মাশাআল্লাহ আল্লাহ 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 চাঁদ সূর্য আর গ্রহ তারা জিনে সানার ফেরেশতারা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ চাঁদ সূর্য আর গ্রহ তারা জিনে সানার ফেরেশতারা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দিল রজলে গাইছে তারা দিল রজলে গাইছে তারা ফুল তোলে দি তগলায় মোহাম্মদ কামলিওয়ালা আয় রে
মদিনাওয়ালা রে আমার বুকে আয় মোহাম্মদ সাল্লাল্লাহু রে আমার বুকে আয় মাশাআল্লাহ আল্লাহ 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 ফকির দরবেশ বাদশাহ আলী তলিত সেই ফুলের কলি ফকির দরবেশ বাদশাহ আলী তলিত সেই ফুলের কলি কানলে নিয়া বিকার জলি কানলে নিয়া বিকার জলি বাস করে জংলা মোহাম্মদ কামলিওয়ালা আয় রে আমার বুকে আয় মোহাম্মদ মদিনাওয়ালা আয় রে আমার বুকে আয় মোহাম্মদ সাল্লাল্লাহু আয় রে আমার বুকে আয় মাশাআল্লাহ আল্লাহ 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 ডাক তোমার পাগলেরা ডাক তোমার গোলামেরা অন্তরেতে শান্তি দাও মোহাম্মদ কামলিওয়ালা আয় রে আমার বুকে আয় মোহাম্মদ মদিনাওয়ালা আয় রে আমার বুকে আয় মাশাআল্লাহ আল্লাহ 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 আপনি যতক্ষণ পর্যন্ত সন্তানের হক আদায় না করবেন ততক্ষণ পর্যন্ত ওই সন্তান আপনার কথা শুনবে না। এখন বলবেন হুজুর এটার কারণ কি? অবশ্যই কারণ আছে। আপনি যদি সন্তানের কাছ থেকে যদি মূল্যায়ন পেতে চান, সন্তানের কাছ থেকে যদি ভালো আচরণ ভদ্র আচরণ যদি আপনি পেতে চান, সন্তানকে কিন্তু আপনি আমি ওই শিক্ষাটা দিতে হবে। যদি আপনি আমি ওই শিক্ষা যদি সন্তানকে যদি না দেই, সন্তান কিন্তু মা বাবার কথা শুনবে না, মা বাবার বাধ্য হবে না। অনেক সময় আমরা দেখি অনেকরা বলে হুজুর সন্তানটা বড় হয়েছে কিন্তু সন্তানের কথা শুনে না, তার যেমনি মন চায় এমনি সে চলাফেরা করে, মা বাবার খোঁজ খবর নেয় না। আমি বলবো সন্তানের কোনো দোষ নাই। কেন? এজন্য সন্তানের দোষ নাই, সন্তানের যে হকগুলো আপনার উপরে ছিল আপনি কি সেই হকগুলাকে আদায় করেছেন? না, করেন নাই। যার কারণে সন্তান আপনার কথা শুনতে চায় না। এখন বলবেন হুজুর সন্তানের উপরে মা বাবার হকটা কি রয়েছে? অবশ্যই রয়েছে। বাবার আমার, বন্ধুরা আমার, ও যুবক বাবারা, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, ও দুনিয়ার মানুষ, আমার উম্মত, সন্তানের ব্যাপারে আমি নবীজি কিছু ওসিয়ত করে দেই, তোমরা ভালো করে শুনে নাও। সন্তানের কাছ থেকে যদি ভালো আচরণ যদি পেতে চাও, সন্তানের কাছ থেকে যদি ভালো মূল্যায়ন পেতে চাও, তাহলে সন্তানের আশা, সন্তানের হকগুলা মা বাপ হিসাবে তুমি আদায় করো। সেই হকগুলা কি? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যখন সন্তান তার মায়ের গর্ভের মধ্যে যখন চলে যায়,
আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন সন্তানগুলা মায়ের গর্ভের মধ্যে আস্তে আস্তে বড় হইতে লাগে, সেই সন্তান তার মায়ের পেটে তাইকা তার মা বাবার কাছে তিনটা আশা করে। কয়টা আশা করে? বাবারে, আলোচনাগুলা মনে রাখবেন। আমরা তো অনেক আলোচনা আমরা শুনি, কিন্তু আমরা কাজে লাগাই না। যদি আপনি আমি আলোচনা শোনার পরে যদি বুঝে শুনে কাজে লাগাইতে পারি, তাহলে সার্থক হবে, মূল্যায়ন হবে। ওই সন্তান মায়ের গর্ভের মধ্যে আসিয়া তার মা বাবার কাছে তিনটা আশা করে, তিনটা ওসিয়ত প্রার্থনা করে। আল্লাহর নবী বলেন, 1 নাম্বার আশা করে তার মা বাবার কাছে, আমি সন্তান যখন দুনিয়ার জমিনের মধ্যে যাব, আমার মা বাবার কাছে আমার দাবি হলো, আমি যখন মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনের মধ্যে ভূমিষ্ঠ হব, তখন ওই সন্তান তার মা বাবার কাছে দাবি করে, আমার মা বাবা যেন আমি ভূমিষ্ঠ হওয়ার পরে আমি মুসলমানের সন্তান হিসাবে আমার কানের মধ্যে যেন আল্লাহর ধ্বনি আজান শোনাইয়া দে, আজান যেন শোনাইয়া দে। আল্লাহর নবী বলেন, বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ওই বাচ্চাকে শয়তান আসিয়া আশ্রয় করে। বাচ্চার উপরে শয়তান আসিয়া আশ্রয় করে নেয়। অনেক সময় বাচ্চারা কথা বলে না, অনেক সময় নবজাত মাসুম বাচ্চা দুধ খায় না, অনেক সময় বাচ্চারা কান্না করে ভূমিষ্ঠ হওয়ার পরে তাকে সান্ত্বনা দেওয়া যায় না। আল্লাহর নবী বলেন, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে যদি ওই বাচ্চার কানের মধ্যে যদি আল্লাহর ধ্বনি আজান তুমি শোনাইয়া দাও, ওই বাচ্চার কাছ থেকে শয়তান পলায়ন করে। আল্লাহু আকবার। আজান দিবেন, আজান দেওয়া সুন্নাহ। এখন দেখতেছি বর্তমানে আজানের সোল উড়ে যেতেছে। এখন বলবেন হুজুর কিভাবে? যখন বাচ্চা যখন সিজারে হয়, হাসপাতাল হয়, অনেকরা কিন্তু আজান দেয় না। তো প্রথম নাম্বার সুন্নাহ, প্রথম নাম্বার শর্তটাই তুমি বাদ দিয়ে দিছো। ওই সন্তানকে তো শয়তানে আশ্রয় এমনিতেই করবে। ওই সন্তান বড় হয়ে মা বাবার হকটা কিভাবে আদায় করবে? আপনি তো তার হকটাই আদায় করলেন না। না না, আল্লাহর নবী বলেছেন, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সাথে তুমি তাকে আজান শোনাইয়া দাও। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যদি বাবা যদি আজান দিতে জানে তাহলে তুমি আজান দিয়ে দাও। আর না হত আমরা মুসলমান, অনেকে আজান দিতে পারে, এই ভুলটা করবেন না, আজান শোনাইয়া দিবেন। 2 নাম্বার শর্ত হচ্ছে, আল্লাহর নবী বলেন, 2 নাম্বার শর্ত হচ্ছে, বাচ্চা তার মায়ের পেটের মধ্যে তাইকা তার মা বাবার কাছে আশা করে, আমি যখন ভূমিষ্ঠ হব আমার জন্য আমার মা বাবা যেন একটা ইসলামিক সুন্দর অর্থ দেখিয়া নাম রেখে দে। সুবহানাল্লাহ বলবেন না? আমি ভূমিষ্ঠ হওয়ার পরে 7 দিন যখন হয়ে যাবে, 7 দিনের মাথায় চুল কেটে আকিকা করে, সুন্দর করে গোসল দিয়ে পোশাক পরাইয়া আকিকা করে, সুন্দর একটা ইসলামিক নাম হুজুরের কাছ থেকে সুন্দর একটা অর্থ দেখিয়ে ইসলামিক একটা নাম যেন সে রেখে দেয়। ওই বাচ্চা তার মায়ের পেটের মধ্যে তাইকা সে আশা করে। আপনি বড় করে অনুষ্ঠান করেন, সমস্যা নাই। যদি আপনি অপারক অবস্থায় থাকেন তাহলে 7 দিনের মাথায় আকিকা করা, চুল কেটে গোসল দিয়ে বাচ্চার নাম রাখা, এটি হচ্ছে সুন্নাত, সুন্নতে রাসূল। যদি আপনি বড় করে অনুষ্ঠান না করতে পারেন, 7 দিনের মাথায় অল্প করে হইলেও 7 দিনের মাথায় আপনার নামটা রেখে দিয়েন, নবীজির সুন্নাত আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি আপনি পারেন পরবর্তীতে বড় করে করেন, কোনো সমস্যা নাই, কিন্তু 7 দিনের মাথায় নাম রাখা সুন্নাত, নবীজির সুন্নাতের দিকে ফলো করবেন। 3 নাম্বার শর্ত, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আরো বলেন, রে দুনিয়ার মানুষ, আমার উম্মত, বাচ্চা তার মায়ের পেটের মধ্যে তাইকা 3 নাম্বার ওসিয়ত করে তার মা বাবার কাছে,
আমি যখন ভূমিষ্ঠ হয়ে যাব, ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে আমি যখন আস্তে আস্তে বড় হইতে লাগবো, আমি অল্প বড় হওয়ার সাথে সাথে মক্তবে যাওয়ার সময় হওয়া মাত্রই আমার মা বাবা যেন আমাকে প্রথম নম্বর শিক্ষাটাই যেন কোরআনের শিক্ষা দিয়ে দেয়। বাচ্চা তার মায়ের গর্ভের মধ্যে থাকিয়া সে তার মা বাবার কাছে দাবি করে, আমি যেন ভূমিষ্ঠ হওয়ার পরে মক্তব্য যাওয়ার বয়স হয়ে গেলে আমাকে যেন মক্তব্য দিয়ে দেয়, আমাকে যেন প্রথম নাম্বার শর্তটাই যেন আমাকে আল্লাহর কোরআন যেন আমাকে শিক্ষা দেয়। কেন? কারণ যেমনিভাবে নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, ঠিক তেমনিভাবে আল্লাহর কোরআন পড়াও ফরজ। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ না পড়লে যেমনিভাবে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে, রোজা না রাখলে জবাব দিতে হবে, ঠিক তেমনিভাবে পুরুষ এবং নারী তাদের জন্য আল্লাহর কোরআন পবিত্র কোরআন পড়াটাও তার জন্য ফরজ। না পড়লে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আপনি আলিয়ার লাইনে, বাংলার লাইনে, কলেজ, ইউনিভার্সিটি, ভার্সিটি লাইনে আপনি পড়ান, কোনো সমস্যা নাই, কিন্তু ওই বাচ্চাকে আপনি আগে কোরআন শিক্ষাটা দেন। কারণ সে কোরআন শিক্ষাটা যখন আপনি দিবেন, সে কোরআনের অর্থগুলা বুঝবো, বক্তব্য যখন যাবে সে ইসলামিক কথাবার্তা, দোয়া, দুরুদ, মাসলা মাসাইল, হুজুরের কাছে এগুলা শিখবো। মা বাবার খেদমত, মা বাবার সাথে সুন্দর সুন্দর আচরণ, কিভাবে কথা বলতে হয়, এগুলা সে শিখবো। এই কোরআন পড়লে বাচ্চা এগুলা শিখবো। শিখার পরে বাচ্চা তার মা বাবার সাথে সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার বাচ্চা করবে। আপনি তার হকগুলো আগে আপনি আদায় করেন, তারপরে না বাচ্চার কাছ থেকে আপনার হক আদায় হবে। আপনি বাচ্চার হক আদায় করবেন না, আর বাচ্চার কাছ থেকে আপনি কিভাবে আশা করেন যে বাচ্চাই আপনার হক আদায় করবে? কখনো সম্ভব না। আমরা তো অনেকেই বক্তব্য বাচ্চারা দিয়া দেই, সে ফরেননি ঠিক মতো, বাড়িতে এসে ফরেননি, যা বক্তব্য জাননি ঠিক মতো, আমরা অনেকেই খোঁজখবর আমরা রাখি না। আবার দেখা যায় কিছুদিন বক্তব্য যায়, কিছুদিন পরে আবার যায় না, কিন্তু আমরা গার্জেনটা আমরা তথ্য দেই না। যদি বাচ্চা কোরআন শরীফ যদি না পড়ে, কোরআন শরীফ যদি বাচ্চায় না পড়ে, কাল কিয়ামতের ময়দানে ওই বাচ্চার জন্য মা বাপ আল্লাহর কাছে আসামি হয়ে দাঁড়াবে। কারণ এই বাচ্চা কিন্তু তার মায়ের গর্বের মধ্যে থাইকাই সে বাবার কাছে, মায়ের কাছে দাবি করেছে, আমি যখন ভূমিষ্ঠ হব আমাকে সকল আগে আল্লাহর কোরআনটা আগে আমার শিক্ষা দাও। শিক্ষা দিলে কি লাভ? এক নম্বর, আপনি যখন মৃত্যুবরণ করবেন, ইন্তেকাল করবেন, ইন্তেকাল করার সাথে সাথেই আপনার বাচ্চা ছেলে হোক অথবা মেয়ে হোক, আপনার বাচ্চা আপনার সামনে কোরআনটা নিয়ে বসে যাবে। আল্লাহর নবী বলেন, যেই সন্তান মা বাবার সামনে বৈশা কোরআন তেলাওয়াত করে, ওই মা বাবার গুনাহগুলি ওই বাচ্চার খাতিরে আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। দেখছেন কেমন ফজিলত? নেককার সন্তান যদি আপনি গড়ে তুলতে পারেন, তাহলে আপনার জন্য দুনিয়াতেও লাভ আছে, আখিরাতেও লাভ আছে। এই নেককার সন্তান যখন আপনি দুনিয়ার জমিনের মধ্যে রেখে যাবেন, তখন সে কোরআন তেলাওয়াত করবে, নামাজ পড়বে, আর তার বাবার জন্য, মায়ের জন্য দোয়া করবে। আল্লাহর নবী বলেন, কোন নেককার সন্তান যদি দুনিয়ার জমিনে তাইকে মা বাবার জন্য দোয়া করে, আর মা বাবা যদি অন্ধকার কবরের মধ্যে, আযাবের মধ্যে যদি থাকে, আল্লাহ তাআলা ওই বাচ্চার তেলাওয়াত এবং দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা মা বাবার কবরের আযাবগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আর যদি সেই আল্লাহর আইন আপনি যদি বাচ্চাকে যদি আপনি কোরআন শিক্ষা যদি আপনি না দিতে পারেন ভাই, তাহলে কিয়ামতের ময়দানে ওই বাচ্চা তো গুনাহের কারণে কোরআন পড়ছে না, সে নামাজ কিভাবে পড়বো? সে তো সূরা জানে না, কোরআন পড়ছে না, নামাজের নিয়ম কারণ এগুলো সে কিভাবে জানবো? সে তো নামাজ পড়তে পারবে না, রোজা রাখতে পারবে না, নিয়ম কারণ জানে না। কারণ এটার দায়িত্ব হচ্ছে মা বাবার কাছে। আপনি কি বলছেন নামাজ, রোজা এগুলো শিখ? হ্যাঁ আমি বলছি, কিন্তু বসে নাই কেন? আপনার তো দায়িত্ব। নামাজের যখন বয়স হয়ে যাবে, আল্লাহর নবী বলতে তুমি তাকে বুঝাও। যদি বুঝানোর পরে সে যদি বুঝে না, তাহলে তুমি আঘাত করো, আঘাত কইরো, তাকে তুমি নামাজ পড়ানো শিখাও, রোজা রাখা, কোরআন শরীফ পড়ানো শিখাও। যদি না শিখাইতে পারো, আপনার উপরে যে দায়িত্বগুলো আছে, বাচ্চার দায়িত্ব আপনার উপরে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতেই হবে। বাচ্চা কিন্তু বেঁচে যাবে। ربنا إننا سعادتنا وتبرعنا فأدلونا السبيل। কিয়ামতের ময়দানে ওই সন্তান ডাক দিয়া বলে, আল্লাহ
আমি জাহান্নামের মধ্যে যাব না। কেন যাইবা না? মাবুদ, ও মাওলায়ে কারীম, আমি কোন কারণে জাহান্নামের মধ্যে যাব? তুমি নামাজ পড়ো নাই, তুমি কোরআন পড়ো নাই। নামাজ ফরজ ছিল, কোরআন পড়া ফরজ ছিল, তুমি পড়ো নাই, যার কারণে তুমি জাহান্নামের মধ্যে যাইবা। ওই সন্তান ডাক দিয়ে বলবে, আল্লাহ, নামাজ কি জিনিস আমি জানতাম না, কোরআন কি জিনিস আমি বুঝতাম না, আমার বাবা আমাকে বোঝায় নাই, আমার মা আমাকে বোঝায় নাই, আমি দুনিয়ার স্কুল কলেজ ইউনিভার্সিটি নিয়ে পাগল ছিলাম, আমি ডাক্তার হইলাম, ইঞ্জিনিয়ার হইলাম, আমি বিজনেসম্যান হইলাম, কিন্তু কোরআনের জন্য আমার মা বাবা আমাকে এত এত পেরেশানি আমাকে দেয় নাই, যার কারণে আমি কিন্তু পড়তে পারি নাই। ও মাবুদ, আমি জাহান্নামের মধ্যে যাব না। জাহান্নামের মধ্যে যদি দিতে হয়, আমার মাকে আর আমার বাবাকে আগে জাহান্নামে দিয়ে দাও। নাউজুবিল্লাহ। তাহলে সন্তানের কারণে আমরা কি চাই জাহান্নামে যাইতাম? না, কখনো সম্ভব না। আমরা চাই না। আমরা চাই সন্তান যেন মানুষ হয়, সন্তান যেন কোরআন শিক্ষা করে। বাবা যদি দুনিয়ার জমিনের মধ্যে একটা মুসিবত পড়ে, বিপদে পড়ে, তাহলে সন্তান এগিয়ে যাবে উদ্ধার করার জন্য। কিন্তু সেই কিয়ামতের ময়দানে ওই সন্তান, আদরের সন্তান, আপনি যখন বাচ্চাকে কোরআন পড়াইবে না, ওই সন্তান আপনাকে জাহান্নামের মধ্যে দিবে। তখন নিজে সে আগে বাঁচতে চাইবে, তখন বাপের মায়া, মার মায়া সেই সময় সন্তান কিন্তু বুঝতে চাইবে না। অনেক সময় অনেক জায়গার মধ্যে দেখা যায় সন্তানরা যখন কোরআন পড়ে না, বিশেষ করে মেয়েদের বেলায়, মেয়েরা যখন শিয়ান হয়, তারা কোরআন শরীফ পড়ে না মা বাবার অবহেলার কারণে। তারা রান্নায় ঢুকাইয়া দেয়, কাজকর্মে লাগাইয়া দেয়, কিন্তু জানে না এই কোরআনটা পড়ার জন্য শুধু নিজে স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন। তাদেরকে যখন মেয়েকে যখন বরপক্ষ যখন দেখতে চলে আসে, তখন মুরব্বী যারা আছে, আমাদের মধ্যে মুরব্বী যারা আছে, তারা বলে তুমি নামাজ পড়নি, রোজা রাখনি, কোরআন পড়নি, এগুলো তারা বলে। তখন অধিকাংশ জায়গার মধ্যে তারা মিথ্যা কথা বলে। অধিকাংশ মেয়েরা পাওয়া যায় কোরআন পড়ে না। এই যে মা বাবা যে বিয়া দেওয়ার জন্য মিথ্যা কথাটা বলল, এই মিথ্যা কথার কারণে কিয়ামতের ময়দানে মেয়েই তো কোরআন শরীফ যদি পরবর্তীতে না পড়ে, যদি জানলেওয়ালা হয়, আলেম হয় বা বুঝনেওয়ালা হয়, তাহলে বলবো আমার নসিব যা ছিল তা হয়েছে। পরবর্তীতে চেষ্টা করলে পড়াইতেও পারে। আর যদি না পড়াইতে পারে, তাহলে মেয়ে তো জাহান্নামে যাবেই যাবে। আর মিথ্যা কথা বইলা বিয়া দেওয়ার কারণে তার মা বাবাও জাহান্নামের মধ্যে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এজন্য বাবারে, আগে সকল আগে কোরআন শরীফটা আগে শিক্ষা দেন। এই কোরআন শরীফ শিক্ষা দিলে কেমন লাভ হবে? কিয়ামতের ময়দানে ওই কোরআন পড়নেওয়ালা ব্যক্তিকে যখন আল্লাহ তাআলা বলবেন, ওই কোরআন শরীফ পড়নেওয়ালা ব্যক্তি, আমার আশিক প্রেমিক ব্যক্তি, যাও যাও জান্নাতের মধ্যে চলে যাও, তখন ওই কোরআনের ব্যক্তি বলবে, আল্লাহ, আমার মা বাবা জাহান্নামের মধ্যে যাবে, এটা আমি বরদাস্ত করতে পারি না, আমি একা জান্নাতে যাব না, না না, এটা আমি মানতে পারি না। আল্লাহ তাআলা বলবে, ও আমার প্রেমিক বান্দা, আমার কোরআন পড়ার কারণে, আমার কোরআনের সাথে মহব্বত রাখার কারণে, আমার কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে যা যা যা, আমি আল্লাহ তাআলা তোর সাথে তোর মা বাবাকে মাফ করে দিলাম। এই যে ছোট্ট মাদ্রাসার বাচ্চারা, ওরা যে মাদ্রাসায় পড়ালেখা করতেছেন, জানেননি? তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদেরকে কামিয়াবি দান করে। এরা যদি কোরআনের হাফেজ যদি হতে পারে, তাহলে ওই মায়ের গর্বটা ধন্য হয়ে যাবে, ওই বাবার কষ্টগুলা, মেহনতগুলা ধন্য হয়ে যাবে। কিয়ামতের ময়দানে এই কোরআনের হাফেজরা যখন আল্লাহ তাআলা বলবে, রে কোরআনের হাফেজরা, যাও যাও জান্নাতের মধ্যে চলে যাও, তখন কোরআনের হাফেজরা ডাক দিয়া বলে, আল্লাহ, আমার মা বাবাকে ছাড়া আমি জান্নাতের মধ্যে যাব না।
আল্লাহ বলবেন তোমার মা বাবা জাহান্নামী হয়ে গেছে, তোমরা জাহান্নামে যেতে পারবে না, তোমরা জান্নাতের মধ্যে চলে যাও, তোমার মা বাবাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে না। তখন ওই ছোট্ট বাচ্চারা ডাক দিয়ে বলবে আল্লাহ আমার মা বাবাকে জান্নাত দিবাই না, ঠিক আছে, কিন্তু একটা মুহূর্তের জন্য আমার মা বাবাকে দুইটা নয়ন দিয়ে দেখতে দাও। তখন ওই সন্তান চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে কান্না করবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে রে ফেরেশতারা রে, যাও 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 জাহান্নামের পর্দাটা উঠাইয়া দাও। আমার কোরআনের হাফেজরা, কোরআনের প্রেমিকরা তার মা বাবাকে একটা নজরে দেখতে চায়। তখন ওই ফেরেশতারা জাহান্নামের পর্দা উত্তোলন করে দেওয়া হবে। ওই সন্তান তার মা বাবার দিকে তাকাইয়া দেখবে জাহান্নামের আগুন জ্বালাইতে জ্বালাইতে মা বাবার চেহারাটাকে একবারে ছিদ্র বিচ্ছিদ্র করে ফেলেছে। ওই সন্তান আল্লাহর কাছে বলবে আল্লাহ গো আমার মা জাহান্নামে থাকবে, আমার মা জাহান্নামে থাকবে, না 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 আমি এটা বরদাস্ত করতে পারি না গো আল্লাহ, আমি জান্নাতের মধ্যে যাব না, না আমি যাব না, আমাকেও আমার মা বাবার সঙ্গে জাহান্নামের মধ্যে দিয়ে দাও। আল্লাহ বলবেন রে কোরআনের হাফেজরা শুনে নাও, শুনে নাও, তোমার সিনার মধ্যে আমি আল্লাহর 30টা পারা কোরআন, এই কোরআন নিয়ে তুমি জাহান্নামের মধ্যে যাবে না, না না এটা হতে পারে না। আল্লাহ তাআলা বলবেন ফেরেশতারা রে যাও 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 তার মা বাবাকে জাহান্নাম থেকে উঠাইয়া দাও। জাহান্নাম থেকে উঠাইয়া দিয়া তাসনিম নামক একটা পানি আছে, ওই পানি দিয়ে তার মা বাবাকে গোসল দিয়া জান্নাতি পোশাক পরাইয়া ওই আমার কোরআনের হাফেজদের সঙ্গে জান্নাতের মধ্যে দিয়ে দাও। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখেন কোরআনের হাফেজদের কেমন মর্যাদা, কেমন সম্মান। এজন্য কোরআন যখন আপনি পড়াইবেন তখন কোরআনগুলো কিয়ামতের ময়দানে কাজে আসবে। শুধু তাই নয়, এই কোরআনকে যখন আপনি ভালোবাসবেন, এই কোরআনকে যখন আপনি মহব্বত করবেন, কাল কিয়ামতের ময়দানে কোরআন জাহান্নামের গেটের মধ্যে দাঁড়াইয়া থাকবে। আল্লাহু আকবার। ওই কোরআন জাহান্নামের গেটের মধ্যে দাঁড়াইয়া থাকবে। ফেরেশতারা যখন ওই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে, ওই কোরআন বলবে সাবধান সাবধান, আমার বন্ধুকে তোমরা কোথায় নিয়ে যাইতেছো? ফেরেশতারা বলবে জাহান্নামের মধ্যে নিয়ে যাইতেছি। কোরআন বলবে না 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 আমি জাহান্নামের মধ্যে নিয়ে যাইতে দিব না। ওই ফেরেশতারা আল্লাহর কাছে বলে আল্লাহ তোমার কোরআন সামনে দাঁড়িয়ে গেছে, ওই ব্যক্তিকে তো জাহান্নামে নিয়ে যাইতে পারতেছি না। আল্লাহ বলবেন ফেরেশতা ওই কোরআন কি বলে তা আগে শোনো। ফেরেশতারা বলবে আল্লাহ কোরআন বলতেছে ওই কোরআনের সাথে নাকি ওই ব্যক্তির সম্পর্ক ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, সাথে সাথে কোরআন তেলাওয়াত করতো। ওই কোরআনের সাথে মহব্বত রাখার কারণে, কোরআন তেলাওয়াত করার কারণে কোরআনের প্রেমিক হয়ে গেছে। আজ ওই কোরআন ডাক দিয়ে বলতেছে তাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাইতে দিবে না। আল্লাহ বলবে ফেরেশতারা রে আমি আল্লাহ কোরআনটাই তো পাঠাইছি মানুষের হেদায়েতের জন্য, আমি আল্লাহ কোরআনটাই তো পাঠাইছি মানুষের মঙ্গলের জন্য, আমি আল্লাহ কোরআনটাই তো পাঠাইছি জাহান্নামী ব্যক্তিকে জান্নাতি বানানোর জন্য। ফেরেশতা আমার